দ্বিতীয় পার্টে আমি আপনাদেরকে সম্পূর্ণ টেডি বিয়ারটি তৈরি করে দেখাবো। পায়ের অংশ থেকে শুরু করব। গত ভিডিওতে বডিটা তৈরি করে দেখাইছি, এখন তৈরি করব পায়ের অংশটা। এখানে যে 6 ফুলটা আছে মাঝ বরাবর একদম লাস্টে যে 6 ফুলটা, তার পাশে দুইটা 5-এর ফুল আছে। আমি আপনাদেরকে আগে বলে দিয়েছিলাম যে 5-এর ফুলগুলো কর্নারে ফেলতে হবে আর 6 ফুলটা মাঝখানে ফেলতে হবে। তো 5-এর ফুল থেকে শুরু করব। এক কমনে 4-এর ঘর, একটা প্রতি কমন নিয়ে নিব। কমন নিয়ে নিলাম। সুতার বাম হাতে আমি আর 3টা পুঁতি দিয়ে দিব। 4 ফুল করব, শেষের পুঁতিটা দিয়ে এভাবে ক্রস করে দেব। আবারও ডান হাতে সুতাটা দিয়ে সামনে থেকে 5-এর ফুল থেকে একটা পুঁতি কমন নিয়ে নেব। সুতার মধ্যে 2টা পুঁতি আছে, একটা 2টা পুরো সুতা। বাম হাতে সুতাটার মধ্যে 2টা পুঁতি দিয়ে দেব। এভাবে করে ক্রস করে দেব। আবারও একটা পুঁতি কমন নিয়ে নিব। বাম হাতে সুতার মধ্যে 2টা পুঁতি দিয়ে ক্রস করে দেব। পুঁতি কমন নিব, নিয়ে বাম হাতে সুতার মধ্যে 2টা পুঁতি দিয়ে ক্রস করে দেব। শেষের পুঁতিটাতে চলে আসছে। ডান হাতে সুতাটা দিয়ে শেষের পুঁতিটা কমন নিয়ে নেব। নেওয়ার পরে প্রথম যে 4 ফুলটা করছিলাম উপর দিক থেকে, এই মাঝখানে পুঁতিটা, এটার মাঝখান থেকে সুতাটা বের করে নেব। এখন একটা পুঁতি দিয়ে ক্রস করে দেব। এখন আবারও উপর থেকে এক কমনে 4 ফুল করব। একটা পুঁতির মাঝখান থেকে সুতা 2টা বের করা আছে, আর বাম হাতে সুতাটার মধ্যে 3টা পুঁতি দিয়ে দিব। 4 ফুল হয়ে গেছে। আবারও সেম একইভাবে আমি আরেকটা ফুল করব। বাম হাতে সুতাটার মধ্যে 2টা পুঁতি দিয়ে ক্রস করে দেব। এভাবে করেও আমি একইভাবে এই লাইনটাও করে নেব। এক কমনে 4-এর ঘর। আমার পায়ের অংশে 2টা লাইন করা শেষ। 4-এর ফুল, একটা 2টা। এখন 3 নম্বর লাইনটা করব। দেখুন, এই পুঁতি বরাবর একটা পুঁতি মাঝখান থেকে সুতাটা বের করা আছে। এখানে আমি এক কমনে একটা 6-এর ফুল করব। একটা পুঁতি যেহেতু কমন নেওয়া আছে, আর 5টা পুঁতি দিয়ে ক্রস করে দেব। শেষের পুঁতিটা এভাবে ক্রস করে দেব। আমি সামনে থেকে আবারও ডান হাতে সুতাটা দিয়ে একটা পুঁতি কমন নিয়ে এখানে আমি এক কমনে 6 ফুল করব। একটা 2টা পুঁতি আছে, আর 4টা পুঁতি নিয়ে ক্রস করে দেব। চারটা পুঁতি আছে, শেষের পুঁতিটা দিয়ে
এভাবে করে ক্রস করে দিয়ে একটা 6 ফুল করে নেব। দুইটা 6 ফুল। এখন এই বাকি যে 3টা পুঁতি আছে, 3টা পুঁতিতে এক কমনে 4 ফুল হবে। একটা পুঁতি কমন নিয়ে নেব পাশ থেকে। দুইটা পুঁতি আছে কমন, আর দুইটা পুঁতি নিয়ে ক্রস করে দেব। আবারও একটা পুঁতি কমন নিয়ে নিব, সুতার মধ্যে দুইটা পুঁতি আছে আর দুইটা পুঁতি নিয়ে ক্রস করে দেব। শেষে পুঁতিটাতে চলে আসছে, শেষের পুঁতিটা কমন নিয়ে নেব, আর 6 ফুলের মাঝের পুঁতিটা এটা আমি কমন নিয়ে নেব। সুতার মধ্যে 3টা পুঁতি আছে আর একটা পুঁতি দিয়ে ক্রস করে দেব। হয়ে গেল এই লাইনটা। এই লাইনটাতে দেখেন আমি এই বরাবর উপর থেকে এই বরাবর দুইটা 6 ফুল করছি আর নিচে 3টা 4 ফুল করছি। একটা, দুইটা, 3টা 4 ফুল করছি। এখন আমি 3 নম্বর লাইনটা শেষ করছি। এটা পায়ের অংশের 3 নম্বর লাইন। প্রথম লাইনটাতে 4 ফুল সম্পূর্ণটা, দ্বিতীয় লাইনটা সেম একইভাবে 4 ফুল করছি। এখন তৃতীয় লাইনটা শেষ করলাম। তৃতীয় লাইনটা হচ্ছে দুইটা 6 ফুল আর 3টা 4 ফুল। এখন করব 4 নম্বর লাইনটা। এটা আমি প্রথমে ডান হাতে সুতা দিয়ে একটা পুঁতি মাঝখানে সুতা বের করা আছে, আমি আর দুইটা পুঁতি কমন নিয়ে নেব। 3 কমনে একটা 6 ফুল করব। 1 2 3 3টা পুঁতি কমন নিয়ে নিচ্ছি আর গোলাপি রঙের 3টা পুঁতি দিয়ে ক্রস করে দেব। আমি ক্রস করে দেব। ডান হাতে সুতাটা দিয়ে পাশ থেকে একটা পুঁতি কমন নিয়ে নেব। একটা পুঁতি কমন নিয়ে নিয়েছি, সুতার মধ্যে আর দুইটা পুঁতি আছে। আমি এখানে একটা 5 ফুল করব, তাই বাম হাতে সুতার মধ্যে 3টা পুঁতি দিয়ে দিলাম। পায়ের অংশে এই কাজটা একটু ভালো করে দেখতে হবে আর খুব শক্ত করে কাজটা করতে হবে। দেখেন 5 ফুল হয়ে গেল। এখন আমি সামনে থেকে আবারও ডান হাতে সুতোটা দিয়ে একটা পুঁতি কমন নিয়ে নেব। তার মধ্যে 2টা পুঁতি আছে, আমি আর 2টা পুঁতি দিয়ে দিব। এখানে করবো আমি একটা 4 ফুল। শেষের পুঁতিটা দিয়ে ক্রস করে দেব। এখন মাঝখানে যে 2টা পুঁতি আছে, এই 2টা পুঁতি আমি কমন নিয়ে নেব। দুটো পুঁতি কমন নিয়ে নিলাম। এখানে করবো আমি একটা 5 ফুল। 1 2 3 3টা পুঁতি আছে, বাম হাতে সুতার মধ্যে আমি আর 2টা পুঁতি দিয়ে ক্রস করে দেব। এটা 5 ফুল। তারপরে শেষের যে 2টা পুঁতি থাকবে, এই 2টা পুঁতি আমি কমন নিয়ে নেব। আর প্রথমে যে একটা 6 ফুল করছিলাম, এই 6 ফুলের মাঝখানে পুঁতিটাও আমি কমন নিয়ে নেব। সুতার মধ্যে 1 2 3 4টা পুঁতি আছে আর 2টা পুঁতি দিয়ে ক্রস করে দেব। এখানে একটা 6 ফুল হবে।
ছড়া ফুল হয়ে গেল। এখন আমি এইখানে যে একটা দুইটা পুঁতি আছে, পুঁতির মাঝখান থেকে সুতাটা আমি বের করে নিব। ডান হাতে সুতাটা এভাবে করে দুইটা পুঁতির মাঝখান থেকে বের করে নিয়ে এখানে আমি একটা চারের ফুল করব। তিনটা পুঁতি যেহেতু আছে, আর একটা পুঁতি দিয়ে আমি ক্রস করে দেব। চারের ফুল হয়ে গেল। সর্বমোট উপরে একটা পাঁচের ফুল হবে। এখন যে বাড়তি সুতোটা আছে আমি এটা সবগুলো পুঁতির মাঝখান থেকে ঘুরে বের করে নেব। যেহেতু এখানে পুঁতিগুলো সব ছাড়া ছাড়া আছে, তাই আমি সুতোটা ঘুরে বের করে নেব যাতে একত্রে হয়ে যায়। বের করে নিয়ে এখানে আমি একটা গিট দিয়ে দেব। পায়ের অংশের কাজ এখানে শেষ। একটা পায়ের কাজ, আর বাড়তি সুতাগুলো কিছুটা পুঁতির মাঝখান থেকে বের করে তারপর কেটে দেব। হয়ে গেল আমার একটা পায়ের কাজ। সেম একই নিয়মে আমি এই সাইড থেকেও আরেকটা পা তৈরি করে নেব। সেম একইভাবেই হবে, এই পাশ থেকে একটা পা তৈরি করে নেব। আমার পা দুইটা তৈরি করা শেষ। একটা পা আমি আপনাদেরকে করে দেখাইছি, সেম একই নিয়মে এটাও করতে হবে। দুইটাই শেষ। এখন আমি করব বিয়ারটার। এখানে যে ফ্রগের মতো কুচির যে ডিজাইনটা, এটা করব। যেহেতু এটা হচ্ছে একটা মেয়ে টেডি বিয়ার, তাই আমি এখান দিয়ে ফ্রগের মতো একটা ডিজাইন করব। লম্বা একটা সুতা নিয়ে নিব। সুতাটা নিয়ে যে কোনো পুঁতি এই যে লাইনটা আছে, এই লাস্টে যে গোলাপি রঙের লাইনটা, এই লাইনটা থেকে শুরু করব। যে কোনো পুঁতির মধ্যে একটা সুতার মাথাটা দিয়ে দেব। দিয়ে দিলাম। বাম হাতে যে সুতাটা, এটার মধ্যে যেহেতু একটা পুঁতি কমন আছে, আমি আর 5টা পুঁতি দিয়ে এটা ক্রস করে দিয়ে একটা ছয় ফুল করে নেব। ক্রস করে দেন আমি ছয় ফুল করে নেব। ডান হাতে সুতাটা দিয়ে সামনে থেকে একটা পুঁতি নিয়ে নেব। ডান হাতের সুতাটা দিয়ে সামনে থেকে একটা পুঁতি কমন নিয়ে নিচ্ছি। এখন বাম হাতের সুতার মধ্যে উপরে যে সুতাটা, এটার মধ্যে আমি 3টা পুঁতি দিয়ে দেবো। যেহেতু এখানে সুতার মধ্যে 2টা পুঁতি আছে, আর 3টা পুঁতি দিয়ে ক্রস করে দিয়ে একটা পাঁচের ফুল করে নেব। পাঁচের ফুল করে নেব এভাবে করে আমি করে নিব। তারপর একটা ছয় ফুল হবে, আবার একটা পাঁচের ফুল হবে।
একটা 6 ফুল একটা 5 ফুল, এভাবে করে এই লাস্টের যে গোলাপি রঙের লাইনটা আছে এই সম্পূর্ণ লাইনটা হবে 1 কমনে 5 ফুল 1 কমনে 6 ফুল। তো আমি এটা সম্পূর্ণ করে নেব। আমার টেডি বিয়ারের কুচির অংশটা শেষ। আমি শেষে গোলাপি রঙের যে লাইনটা ছিল পুঁতির লাইন, সেই লাইনটা সম্পূর্ণটা দিয়ে আমি 1 কমনে 6 ফুল 1 কমনে 5 ফুল করছি। এরকম একটু কুচির মতো হয়েছে এরকম। তো আমার টেডি বিয়ারটি তৈরি হয়ে গেল। তো ভিউয়ার্স, আমার পুঁতির তৈরি টেডি বিয়ারটি কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো লাইক ও শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।